মাঝরাত আগে খিদে লাগে পড়ছে, তাই এই আয়োজন। প্রিপারেশন চলতেছে বড় কিছুর জন্য। প্রিপারেশন চলতেছে বড় কিছুর জন্য। অপেক্ষায় থাকুন, একটু পরে জানতে পারবেন কি সেই বড় কিছু। কিছু তো একটা হয়ে চলতেছে, তার এই প্রিপারেশন চলতেছে। একটু পরে বলতেছি কিসের জন্য এত প্রিপারেশন। এই যে পার্থ, আর এই যে ব্যবস্থা, আর এই যে আমি, সবাই রেডি। সবাই বলতে আমি পার্থ রেডি। আমার বাসা থেকে বাড়িতেছি, সবাই এক একজন আসতেছে। এখন কেডা কোন সময় আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। গন্তব্যস্থল আপাতত স্টেশন। স্টেশন যায় পরে বলতেছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি কোনো একটা জায়গায়, আর আমাদের উকিল বন্ধু আমাদেরকে সি অফ করতে এসেছে। অ্যাডভোকেট অন্তু চক্রবর্তী জনতার সাথে আছি। সবাই একসাথে জায়গায় বসে রয়েছি। আমরা তিনজন আছি। আর হর মহাদেব সবাই আছে। হ্যালো, নমস্কার দাদা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজন। আশা করি সবাই ভালো আছেন, পরিবারের সবাই ভালো আছে। আজকে ভিডিও শুরু হচ্ছে স্টেশন থেকে। গন্তব্য কোথায় তো থাম্বনেল ডেসক্রিপশনে টাইটেল দেখতেই পারছেন, তাও বলে দিই। যাচ্ছি চন্দ্রনাথ, বাবা ডাক এসেছে, তাই সবাই এখানে চন্দ্রনাথের উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা। ট্রেন আসুক, ট্রেনে উঠে দেখা হচ্ছে আবার। তো স্টেশনে ভিডিও শুরু করছিলাম, এখন আমার সরাসরি এসে পড়ছি ট্রেনের ভিতর। কোন ট্রেন? বিজয় এক্সপ্রেস। যাচ্ছি সীতাকুণ্ড। সাথে সবাই আছে। কে কে আছে? সজীব, এই যে কানা, অন্ত, দীপ্ত, সৃজন, আমাদের লোটকাস, আর এই যে আমার ক্যামেরাম্যান পার্থ। যাচ্ছি সীতাকুণ্ড, বাবা ডাকে যাচ্ছে। সীতাকুণ্ড আর পাতালখালী দুটো একসাথে করে আসবে। দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্লগ পাবেন আপনারা, অবশ্যই দেখবেন। ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো মজা হবে। অর্ক, সৌরভ আর লোটাস সকালের টিকিটটা কাটার লেগে। ট্রেনের টিকিট সকাল সকাল এসে ট্রেনের টিকিট কাটার লেগে। সচিবটা জানতাম না, সচিব ডাবল ধন্যবাদ। না গো সত্য পাইছো, এই কারণ ধন্যবাদ। কে বলে তুমি? তো আইতে কইছ না, ওরা তিনজন আইলেই তো, তারপর নিজ উদ্যোগে আসছো তুমি, এজন্য ধন্যবাদ। উদ্যোক্তা, সফল উদ্যোক্তা। ভালো কইতে সচিব বুঝ। তোর সাথে কাজ করি না। হ্যাঁ অবশ্যই। শত ব্যস্ততার মধ্যে সবাই যাইতে পারতেছি, এটাই সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য। ভালো লাগতেছে। তোরটা তুই খাইতে পারো, এটা তো কাল আটকায় রাখতি না। পরে শর্ত আছে, পরে খাবলা খাবলি করবি না। শেয়ার আমি কিনা খাই, আমি এক টাকা দাও। কেশের একটা পয়সা হিসাব দিতে হইব। কত লাখ টাকা? 160 হিসাব দাও। আধা কলম ভাই কর। হিসাব দাও। কে শেয়ার আমাদের হোস্ট এত টাকা কেন নিয়ে গেল? 40 টাকা করে 3টা পানি বুঝছো তো হিসাব বরাবর, আমার হিসাব বরাবর। ওই যে প্রথমে দেখছিলাম খাবার প্যাকেট করতেছিলাম। কেন? এই কারণে, কারণ মাঝ রাস্তা, সারা রাতের ট্রেন জার্নি, মাঝ রাস্তায় খিদে লাগতো, তাই এই মাঝ রাতের আগে খিদে লাগে পড়ছে, তাই এই আয়োজন। ভরা পেটা সব সময় যাবে। থ্যাংক ইউ অর্ক। তবে অন্যটা খুব মজা হয়েছে। আসলে টেস্ট করেছি তো, সেই হয়েছে। গরম গরম বেশি ভালো লাগছে। আয়োজন সাথে চাটনিও আছে, হোস্টের প্ল্যান। খাবারের চাটনিটা সেই যায়। হোস্ট খাওয়াই ব্যস্ত। जानवर है, कितना भी खाए
फूका ही रहता है। খাবার হয়েছে পুষ্পান্ন, মজা হয়েছে না? হ্যাঁ, বাসায় কি খাস না খাস দেই না। সজীব দেখ খেলবো দাইকা। Spending the night in Dixon. ঘুমের প্রিপারেশন, কালকে সারা রাত ঘুমাই না, নাইট করছি। খাবার চল সব বন্ধ। গেলে পরে মনে করুন ওই ফেনি কি একদম আমার সাথে দুটো ক্যাশ করে একটা রূপ দেই করে যে শান্তিটা দরকারই নেই আর কি। রয়েছে ফেনি স্টেশন, আর বেশিক্ষণ নাই, আর হয়তো একটা অদূর স্টেশন পরে ফেনি। সবাই মিলে বাসে দাঁড়ায় আছি। পাটির স্টেশন থেকে বেরোলাম, এই রোড স্টেশন থেকে বেরিয়ে 8 নম্বর বাসে দাঁড়াইছি। 8 নম্বর বাসে যায় সীতাকুণ্ড বাজার পর্যন্ত। এদিকে আরো দাঁড়া ছবি তুলে, কি কোনো বাস পাই না, যা একটা পাইছি পড়া সিট নাই, তাই বাসের জন্য ওয়েট করতেছি। ভাটিয়ার স্টেশনের সামনে কি এটা তো নৌ বাস চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখন সিএনজিতে প্রথমে ট্রেন থেকে ভাটিয়ারি থেকে ফিরে 8 নম্বর বাস ছিলাম, পাই নাই, পরে লেগুনা দিয়ে আসি চন্দ্রনাথ বাজারে, সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি দেওয়া পাহাড়ের সামনে 20 টাকা করে সিএনজি, আর লেগুনা নিতে 40 টাকা করে। আমাদের একটা সিএনজি আর সামনে আর একটা। টাকাটা সুব্রত দাস টিকিট আর কিটা না এটা হচ্ছে ট্রেনের টিকিট, একটা হচ্ছে অসিত মিশ্র আর একটা হচ্ছে সুব্রত দাস সৌরভ, একটা ভাগনা আর একটা পদ্মফুল। ব্যাসকুণ্ড কিছু খাওয়ার জন্য হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে পরে ফুল টুল কিনি তো এন থেকে দোকান বন্ধ। বেশ কোনো সামনে থেকে ঘুরে এসে বসছি, কারণ ইচ্ছা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে পরে স্নান করবো, স্নান করে পরে ওঠা শুরু করবো পাহাড়ের উপরে। কিন্তু অন্যদিকে সব দোকান বন্ধ, সামনের দিকে যেদিন থেকে আমার গেলাম সিএনজি দিয়ে, আবার ওইদিকে ব্যাক করতেছি। পুকুরের সামনে একটা হোটেল দেখে আইছি, ওই থেকে খাওয়া দাওয়া করে পরে উঠবো। এই যে পিছনে ভোগ লাগিয়ে জগন্নাথ জয় জগন্নাথ, এত বড় মন্দির আছে। জয় জগন্নাথ, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটা খাবার রেডি হইতেছে, 10 মিনিট সময় লাগবে। মন্দিরে একটু দর্শন করে আসি, কিন্তু ভিতরে মনে হয় ঢোকা যাবে না, বন্ধ, তালামারা তালামারা। এখান থেকে দেখেন রথ। চাইছিলাম রুটি, কিন্তু দিছে নান। এটা হচ্ছে পরোটার সাইজ। খাও বা খা, প্রচন্ড ভোগ লাগিয়ে খাও বা খা, ঘুমা। এই ঘুমিয়ে পড়তে খালি খাওয়া দাওয়া শেষ করলাম, আবার বেশ কোনো শর্মাইছি, যা আগে স্নান করি, স্নান করে ফুল টুল
ফুল টুল কিনা তারপরে পাহাড়ের গোসল করবো। স্নান করে করে দেখা যাচ্ছে আবার এই যে বেশ কুণ্ড স্নান করার জায়গা। সবাই রেডি স্নান করার লিগে। পোস্ট বাপটা কি সারপ্রাইজ আরো আছে। ধন্যবাদ। চাই বেশ কুণ্ড খেলে তো সত্য সিঁড়ি প্রচুর পিছলা। তুমি তো যাইবো না সেটা আজ্ঞা স্নান করার আগে একটু ওয়াশরুমে যেতে হবে, সব কমপ্লিট করে তারপর স্নান করে শুদ্ধ হইয়া তারপরে শুরু করবো যাত্রা। পাতালকালী আর হচ্ছে গিয়া সেই চন্দ্রনাথ ধাম বাবার মন্দির। হর হর মহাদেব বলো, হর হর মহাদেব। হ্যাঁ ওর ইয়ে পড়তো ভোলা